নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কারকের উদাহরণগুলি সূত্রসহ দেখে নেব। আমরা যখন সিদ্ধান্ত কৌমুদী অনুসারে কারক পড়ি তো প্রথমে প্রথমা বিভক্তি, তারপরে দ্বিতীয়া বিভক্তি সূত্র অনুসারে পড়ি। কিন্তু আজকে আমরা এক নতুনভাবে অন্যরকমভাবে দেখে নেব যে কারকের এই সূত্রসহ এই আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমরা দেখব যে কারকের যে উদাহরণগুলি আছে সেগুলি দেখতে অনেকটা একই রকম, বাট বিভক্তির কারণে সেগুলি পৃথক হয়ে যায়। তো সেটি কিভাবে হয় তো আমরা আজকে দেখে নেব। এরকম ধরনের উদাহরণগুলি আমরা দেখব যে প্রায় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে এখানে যেমন আমি প্রথমে নিয়েছি পুষ্পেভ্যঃ স্পৃহয়তি এবং পুষ্পাণি স্পৃহয়তি, তো এর মধ্যে কি পার্থক্য, তখন আমাদেরকে এর পার্থক্য বলতে হয় এবং তার সাথে আমাদেরকে সূত্রগুলিও বলতে হয়। তো আমরা আজকে সেইভাবেই দেখে নেব যে কি কিভাবে এর অ্যান্সার দেওয়া যাবে। আশা করি প্রত্যেকের কাছে ভিডিওটি ভালো লাগবে। একটা অন্য রকমভাবে আমরা আজকে দেখব। তো আমরা প্রথমেই নিয়েছি যে পুষ্পেভ্যঃ স্পৃহয়তি এবং পুষ্পাণি স্পৃহয়তি। তো এই দুটি কারকের উদাহরণ এবং এই উদাহরণের মধ্যে পার্থক্য কি। তো এখানে দেখছি আমরা স্পৃহয়তি শব্দ আছে এবং এইখানেও স্পৃহয়তি শব্দ আছে, বাট এই যে পুষ্পেভ্যঃ এবং পুষ্পাণি এখানে আমরা দেখছি যে বিভক্তির কারণে এখানে দুটি শব্দ পৃথক। এখানে চতুর্থী বিভক্তি আর এখানে দ্বিতীয়া বিভক্তি। তো আমরা দেখে নেব যে কোন সূত্র অনুসারে এখানে পৃথক হয়েছে। স্পৃহয়তেহ প্রয়োগে ইপ্সিতাৎ দ্বিতীয়া চতুর্থী চ ভবতঃ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ঈপ্সিত বিষয়ে দ্বিতীয়া এবং চতুর্থী হবে এবং সেটি স্পৃহা অর্থাৎ ইচ্ছা করা হচ্ছে এরকম অর্থে, স্পৃহ এখানে ধাতু, স্পৃহতে অর্থাৎ স্পৃহতে যখন ধাতু এখানে প্রয়োগ হচ্ছে, কিন্তু আমরা দেখব যে স্পৃহতে ধাতু এই পুষ্পা যখন দ্বিতীয়া বিভক্তি হবে তখন না ব্যবহার করলেও কিন্তু সেখানে দ্বিতীয়া হবে, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হবে। তো কিভাবে হচ্ছে, এইখানে স্পৃহের ঈপ্সিত সূত্রে বলা হয়েছে যে স্পৃহ ধাতুর যোগে ঈপ্সিত বস্তু সম্প্রদান হয়। অর্থাৎ যখন এই স্পৃহটি এটি স্পৃহ ধাতুর রূপ, তো যখন স্পৃহ ধাতুর প্রয়োগ হচ্ছে এবং ঈপ্সিত বিষয় এই যে পুষ্প, এখানে পুষ্প হচ্ছে ঈপ্সিত বিষয়, তখন স্পৃহ ধাতুর প্রয়োগে এখানে ঈপ্সিত বিষয়ে সম্প্রদান কারক হচ্ছে এবং চতুর্থী বিভক্তি হচ্ছে। সম্প্রদানের চতুর্থী সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হচ্ছে। তো এখানে পুষ্পেভ্যঃ এই শব্দ এখানে চতুর্থী বিভক্তি হয়েছে, কারণ এখানে স্পৃহ ধাতুর প্রয়োগ আছে এবং এখানে যে ইচ্ছা করা বোঝাচ্ছে সেটি পুষ্প ইচ্ছা করা হচ্ছে, ইচ্ছা করছে এবং সেটি স্পৃহ ধাতুর প্রয়োগের এখানে স্পৃহ ধাতু প্রয়োগ করে এখানে ইচ্ছা করা হচ্ছে। তো এখানে পুষ্পেভ্যঃ পদে চতুর্থী বিভক্তি হয়েছে স্পৃহের ঈপ্সিত সূত্রানুসারে এবং সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। আর পুষ্পাণি স্পৃহয়তি, তো এখানে হচ্ছে যে কর্তৃঈপ্সিততম কর্মসূত্রানুসারে যখন কর্তা কোনো বিষয় কোনো কিছু ইচ্ছা করবে, তো সেটি অধিকতম যখন ঈপ্সিত হবে তখন সেই পুষ্পাণি এই শব্দে কর্মকারক এবং কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে। তো এই জন্য এখানে পুষ্পাণি স্পৃহয়তি এখানে কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো আমরা দেখে নিলাম পুষ্পেভ্যঃ স্পৃহয়তি এবং পুষ্পাণি স্পৃহয়তি এই দুটি উদাহরণের মধ্যে পার্থক্য কি। একটি হচ্ছে স্পৃহের ঈপ্সিত সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, আর একটি কর্তৃঈপ্সিততম কর্ম সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, কারণ এখানে কর্তার অধিকতম ইচ্ছা বোঝাচ্ছে বলেই এখানে কর্মকারক হয়েছে, আর এখানে স্পৃহ ধাতুর প্রয়োগ আছে বলেই এখানে সম্প্রদান কারক হয়েছে, কিন্তু এটিও ইচ্ছা আর এটি অধিকতম ইচ্ছা। পরের উদাহরণ আমরা দেখে নেব গ্রামং গচ্ছতি এবং গ্রামায় গচ্ছতি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও গচ্ছতি এখানেও গচ্ছতি,
কিন্তু এখানে গ্রামও এখানে দ্বিতীয়া আর গ্রামও এখানে চতুর্থী বিভক্তি হয়েছে। তো আমরা দেখে নেব কি কারণে এখানে এই বিভক্তির পার্থক্য। গর্তোত্থক ধাতুনাং প্রয়োগে কর্মণ দ্বিতীয়া চতুর্থী চ ভবতঃ। যখন গর্তোত্থক ধাতু না, অর্থাৎ যখন গমনার্থক ধাতু এর ধাতুর প্রয়োগ হবে তখন কর্মে দ্বিতীয়া বিভক্তি এবং তার সাথে চতুর্থী বিভক্তি হবে। গচ্ছতি এটি গম ধাতুর রূপ। আর গচ্ছতি মানে হচ্ছে যাওয়া বোঝাচ্ছে, কিন্তু এই যাওয়াটি যখন শারীরিক প্রয়াস হবে অর্থাৎ শারীরিকভাবে গমন করা বোঝাবে তখন সেই গমনার্থক ধাতুর এই কর্মে তখন বিকল্পে চতুর্থী হবে, ধাতুর কর্মে তখন বিকল্পে চতুর্থী হবে। এই জন্য এখানে গ্রামায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। আর স্বভাবতই কর্মে মানে গমনাত্মক ধাতুর প্রয়োগে কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়, কিন্তু এই দ্বিতীয়া বিভক্তিটি বিকল্পে চতুর্থী বিভক্তি হবে যদি সেটি শারীরিকভাবে বোঝায়। আর যদি মনে মনে বোঝায় তাহলে কিন্তু চতুর্থী বিভক্তি হবে না। যেমন মনসা হরিং ব্রজতি, অর্থাৎ মনে মনে হরির নিকট যাচ্ছে, তখন কিন্তু সেটি মনে মনে করছে বলেই কিন্তু সেখানে এই যাওয়াটি কিন্তু এর কর্মে চতুর্থী হচ্ছে না, কিন্তু সেখানে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। আর সূত্রটি হচ্ছে গত্যর্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থ চেষ্টায়া মনোধ্বনি। তো এই সূত্রানুসারে এখানে বিকল্পে চতুর্থী বিভক্তি আর এই কর্মে দ্বিতীয়া এবং বিকল্পে চতুর্থী বিভক্তি হয়েছে গত্যর্থক ধাতুর প্রয়োগে। তো আমরা দেখে নিলাম যে গ্রামং গচ্ছতি এবং গ্রামায় গচ্ছতি এর মধ্যে পার্থক্য কি। এবার দেখে নেব অলং বিস্তরেণ এবং ভীমহ বকায় অলম, এই দুটি উদাহরণের মধ্যে কি পার্থক্য। নিষেধার্থকস্য অলম ইতি শব্দস্য প্রয়োগে তৃতীয়া, পর্যাপ্তার্থে তু চতুর্থী ভবতি। অর্থাৎ যখন নিষেধার্থক এই অলম শব্দটি মানে এই অলম শব্দের প্রয়োগ করা হবে নিষেধ অর্থে, নিষেধ অর্থে যখন অলম শব্দের প্রয়োগ করা হবে তখন সেখানে তৃতীয়া হবে। অর্থাৎ এখানে অলম এই শব্দটি কিন্তু নিষেধ বোঝাচ্ছে, সেই জন্য এখানে বিস্তরণে এই শব্দে এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে। আর যখন এটি পর্যাপ্ত অর্থ অর্থাৎ যখন সমর্থ বোঝাবে তখন কিন্তু এই অলম শব্দের যোগে এখানে এই বকায় পদে চতুর্থী হয়েছে। এখানে অলম শব্দের অর্থ সমর্থ আর এখানে অলম শব্দের অর্থ নিষেধ, তো সেই জন্য এখানে চতুর্থী বিভক্তি হয়েছে আর এখানে দ্বিতীয়া বিভক্তি এই তৃতীয়া বিভক্তি হয়েছে। সূত্রটি হচ্ছে গম্যমানাপি ক্রিয়া কারক বিভক্তি প্রয়োজিকা। তো এখানে এটি বার্তিক, এর অর্থ হচ্ছে যখন কোনো ক্রিয়া থাকলে তার যোগে যে কারক হওয়ার কথা তো সেই কারকের সেই বিভক্তি হবে, কিন্তু ক্রিয়াপদটি যদি নাও থাকে। তো এখানে দেখছি আমরা ক্রিয়াপদ নেই, তো এখানে বলা হয়েছে যদি ক্রিয়াপদটি নাও থাকে তাহলে কিন্তু এই অলম শব্দের যোগে যে বিভক্তি হওয়ার কথা বা যে কারক হওয়ার কথা সেই কারক এবং বিভক্তি হবে। তো সেই জন্য এখানে অলম শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে। গম্য মানাপি ক্রিয়া কারক বিভক্তি প্রয়োজিকা এই বার্তিক অনুসারে। যেমন অলং সমেন, এখানে যেমন সমেন পদে তৃতীয়া হয়েছে, কিন্তু এখানে যে সমেন ন সিদ্ধতি এই সিদ্ধতি এই ক্রিয়াটি থাকুক বা না থাকুক অলম শব্দযোগে কিন্তু সমেন পদে তৃতীয়া বিভক্তি হবে। তো সেই জন্য এখানে বিস্তরেণ পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। আর নমঃ স্বস্তি সহা সধালং বর্ষট যোগাশ্চ এই সূত্রানুসারে কিন্তু এখানে অলম শব্দের যোগে এখানে চতুর্থী বিভক্তি হয়েছে, অর্থাৎ এইখানে অলম শব্দের অর্থ সমর্থ। এবার এখানে যদি অলম শব্দ না থাকে, নমঃ শব্দ থাকে বা স্বস্তি শব্দ থাকে তাহলে কিন্তু এখানে চতুর্থী বিভক্তি হবে। তো এই শব্দগুলিকে আমাদের মনে রাখতে হবে, নমঃ, স্বস্তি, সহা, সদা, অলং, বর্ষট, সধা এবং অলম, বর্ষট এই শব্দগুলির যোগে কিন্তু চতুর্থী বিভক্তি হয়।
এছাড়া এখানে আমরা যে দেখলাম গত্যর্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থ চেষ্টায় মনোধ্বনি, তো এখানে দ্বিতীয়া এবং চতুর্থী শব্দ টি ব্যবহার করার কারণ কি, মানে এর প্রয়োজন কি এই সূত্রে। তো এইগুলি এর যে অ্যান্সার হবে সেটি আমরা অন্য ভিডিওতে দেখে নেব। যখন কারকের অন্য কোনো ভিডিও যখন আমরা সূত্র সম্বন্ধে জানবো, যে সূত্রের যে এই পদগুলি কেন ব্যবহার করে, যে প্রয়োজন কি, তখন সেই প্রসঙ্গে আমরা তখন দেখে নেব। আজকে আমরা উদাহরণ থেকে দেখে নিচ্ছি যে এই উদাহরণগুলির মধ্যে পার্থক্য কি। অনেকটা একই রকম দেখতে, যে অলম শব্দ এখানেও আছে এখানেও আছে, কিন্তু তার আর এখানে তৃতীয়া বিভক্তি হচ্ছে, এখানে চতুর্থী বিভক্তি হচ্ছে। এখানে যেমন গচ্ছতি শব্দ, কিন্তু এখানেও গচ্ছতি, বাট এখানে চতুর্থী বিভক্তি, এখানে দ্বিতীয়া। তো এগুলি কেন হচ্ছে, তো এই কারণগুলি আমরা আজকে দেখে নিচ্ছি। আর যখন আমরা সূত্রের যে পদগুলির প্রয়োজন, এর কেন এগুলি মানে প্রয়োগ করা হয়েছে সূত্রে, তো তখন আমরা সেই সম্বন্ধে যখন আলোচনা করব সেই প্রসঙ্গে, তখন আমরা এই সূত্রে দেখে নেব যে এই পদগুলি প্রয়োগের কারণ কি। তো আজকে আমরা উদাহরণগুলি দেখে নিচ্ছি। পরের উদাহরণ দেখে নেব। আলস্যেন ন পঠতি এবং আলস্যাৎ ন পঠতি। এখানেও ন পঠতি, এখানেও ন পঠতি, বাট এখানে আলস্যাৎ এখানে পঞ্চমী আর আলস্যেন এখানে তৃতীয়া হয়েছে। তো এটি কেন হয়েছে সেটি আমরা দেখে নেব। আমরা জানি যে হেতু অর্থে তৃতীয়া হয়, কিন্তু সেই হেত্যর্থক শব্দটি, অর্থাৎ সেই হেতু অর্থ বোঝাচ্ছে এই শব্দটি যদি গুণবাচক হয় এবং যদি স্ত্রীলিঙ্গ না হয়, তাহলে সেখানে বিকল্পে পঞ্চমীও হবে, অর্থাৎ তৃতীয়া এবং পঞ্চমী দুটিই হবে। তো সেই জন্য এখানে তৃতীয়া এবং পঞ্চমী হয়েছে। গুণবাচকস্য হেত্যার্থে বিদ্যমানস্য প্রয়োগে তৃতীয়া পঞ্চমী চ ভবতঃ স্ত্রীলিঙ্গে তু তৃতীয়ৈব। অর্থাৎ গুণ হেতু অর্থ বোঝাচ্ছে, কিন্তু সেই হেতু অর্থ বোঝানো সেই শব্দটি যদি গুণবাচকও হয়, তাহলে তার প্রয়োগে তৃতীয়া হবে, কিন্তু যদি স্ত্রীলিঙ্গ না বোঝায় তাহলে সেখানে পঞ্চমীও হবে, আর যদি স্ত্রীলিঙ্গ বোঝায় তাহলে সেখানে শুধু তৃতীয়া বিভক্তি হবে। আর সূত্রটি হচ্ছে বিভাষা গুণে স্ত্রিয়াম। এখানে আলস্য শব্দটি হেতু অর্থ বোঝাচ্ছে এবং সেটি স্ত্রীলিঙ্গ নয়, সেই জন্য এখানে কিন্তু আলস্যাৎ ন পঠতি, এখানে হেতু অর্থাৎ এটি গুণবাচক শব্দ আলস্য, গুণবাচক, এবং এটি হেতু অর্থ বোঝানোর জন্য, আর এটি স্ত্রীলিঙ্গ না হওয়ার জন্যই কিন্তু এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে এবং তার সাথে এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে। বুদ্ধি বুদ্ধা মুক্তঃ, এই যে উদাহরণটি, এখানে বুদ্ধি শব্দটি কিন্তু স্ত্রীলিঙ্গ হওয়া স্ত্রীলিঙ্গ, কিন্তু এটি বুদ্ধি শব্দটি কিন্তু গুণবাচক শব্দ আর হেতু অর্থ বোঝাচ্ছে, কিন্তু এটি স্ত্রীলিঙ্গ হওয়ার জন্য এই বুদ্ধা এই শব্দে কিন্তু এখানে পঞ্চমী হবে না, বিকল্পে পঞ্চমী হবে না, শুধু তৃতীয়া বিভক্তি হবে। সেই জন্য বুদ্ধা মুক্ত হয়, এখানে বুদ্ধা শুধু হেতু অর্থে তৃতীয়ায় হয়েছে, এখানে বিকল্পে পঞ্চমী হয়নি। কিন্তু এখানে যে আলস্য শব্দটি, এটি স্ত্রীলিঙ্গ নয় এবং গুণবাচক শব্দ আর হেতু অর্থ বোঝানোর জন্য এখানে বিভাষা গুণে স্ত্রিয়াম এই সূত্রানুসারে এখানে বিকল্পে পঞ্চমী এবং তার সাথে তৃতীয়া বিভক্তিও হয়েছে। পরের উদাহরণটি আমরা দেখে নেব। রামং বিনা কথং ভোজনম, রামেণ বিনা সীতা ন তিষ্ঠতি, রামাৎ বিনা সীতা ন তিষ্ঠতি। এখানে যে রামেণ রামাৎ এই বিনা শব্দের পরে এখানে দ্বিতীয়া বিভক্তি, এখানে তৃতীয়া এবং পঞ্চমী হয়েছে, তো সেটি কেন হয়েছে দেখে নেব। বিনা প্রয়োগের দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী চ ভবন্তি, অর্থাৎ বিনা শব্দটি প্রয়োগে দ্বিতীয়া তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হয়। সূত্রটি হচ্ছে পৃথক বিনা নানাভিস্তৃতীয়ান্যতরস্যাম। তো এই সূত্র অনুসারে বলা হয় যে পৃথক বিনা এবং নানা এই শব্দগুলি যদি ব্যবহার করা হয়, তাহলে সেখানে তৃতীয়া পঞ্চমী, দ্বিতীয়া তৃতীয়া এবং পঞ্চমী হয়। তো সেই জন্য এখানে যদি বিনা শব্দ না থাকে, যদি পৃথক হতো, রামং পৃথক কথম ভোজনম বা রামেণ পৃথক সীতা ন তিষ্ঠতি, তো এখানে পৃথক শব্দ যোগেও কিন্তু দ্বিতীয়া তৃতীয়া এবং পঞ্চমী হতো এই রামং পদে, রামেণ রামাৎ। তো এখানে